সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যেহেতু আজকে আমার বাড়িতে নেই, তাই আমাকেই আজকে রান্নাবান্নাগুলো করতে হবে। আর এখন বাজে হচ্ছে 10টা সাড়ে 10টা মতো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন থেকেই কিন্তু আজকের ভিডিওটি শুরু করলাম। আর সকালে যে সমস্ত বাসি কাজগুলো ছিল তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর সকালে জল খাওয়াও হয়ে গেছে। এখন দুপুরে রান্নাটা করব। আর দেখো সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। ভাতটা আগেই রান্না হয়ে গেছে। আর আজকে করব হচ্ছে মুগ ডাল, পটল ভাজা আর আলু বরবটি দিয়ে একটা তরকারি। মুগ ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এখন শুধু ফোড়নটা দিলেই হবে। ফোড়ন হিসেবে এখানে 5 ফোড়ন, লঙ্কা আর আদা কুচি দিয়ে ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো সব কিছু নিরামিষ রান্নাই করছি। আর বলো তো, মা না থাকলে না একদম ভালো লাগে না। বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই একটু বাইরে বসেছি। আর দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, ঝলমলে রোদ, পরিষ্কার নীল আকাশ, মৃদু হাওয়া, যেন গাছের সৌন্দর্যটা আরও অনেক বেশি ফুটে উঠেছে, তাই না? হালকা হালকা মেঘ পড়েছে, তাই বালতি আর গামলিগুলোর মধ্যে জল ভরে নিচ্ছি, কারণ কখন বলতে কখন কারেন্ট চলে যাবে। আর খাওয়ার জল আছে, তাই খাওয়ার জল এখন নিলাম না। শুধু জল নষ্ট করাটা তো আর ঠিক না, বলো? আর কি বলবো, দেখো কখনো রোদ দিচ্ছে, কখনো মেঘ করছে, সকাল থেকে খালি এরকমই হয়ে যাচ্ছে। কিন্তু তাও আজকের ওয়েদারটা কিন্তু পুরো দারুণ, তোমাদের তো দেখালাম। আর এখন হচ্ছে দুপুরের যে একটু বাসনগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে জানো তো আমি তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি বলো তো, সব কিছু কাজে মোটামুটি করে দেবো, কিন্তু কি আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে হবে। তা আজকে কিন্তু আমার দিদা আমাকে অনেক সাহায্য করেছে, নাহলে কিন্তু আমি একা হাতে এই রান্না বান্না সমস্ত কাজ কিছুই করতে পারতাম না। কিন্তু মা রোজ সেই সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত একা হাতে সব কিছু কাজ করে যায়। এই বাবা, তোমাদের তো এটাই বলিনি যে মা কোথায় গেছে। মা গেছে হচ্ছে তারকেশ্বর মন্দিরে। আর ঘরের মানুষ যতক্ষণ না ঘরে ফিরে আসে ততক্ষণ না মনের মধ্যে একদমই শান্তি আসে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব বাসনগুলোই ধোয়া হয়ে গেল। এখন মনে হয় বৃষ্টিটা আসবে, তাই আগে ভাগে শুকনো জামা কাপড়গুলোকে তুলে দিচ্ছি, না হলে তখন বৃষ্টি হলে আর তুলতে পারবো না। দেখছো তো কেমন মেঘটা ধরেছে। দেখো বৃষ্টিও থেমে গেছে আর আকাশটা পুরো পরিষ্কার হয়ে কেমন রোদ বেরিয়েছে। আমি তোমাদের বলেছিলাম না যে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা দেখানোর জন্য এখন আমি আর ভাই যাচ্ছি দিদাবাড়ি। তো ফাইনালি আমরা দিদাবাড়ি চলে এসেছি। আর যেটা আমি তোমাদের দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এই যে এই জবা গাছের ডালটাতে 20-25 দিন আগে আমি গুটি কলম করেছিলাম। আর দেখো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। আর শুধু এটা না, আরও 2টো গাছে গুটি কলম করা আছে। তো চলো সেটাও তোমাদের দেখাই। এই যে দেখো, এই টগর গাছটাতে আমি 4 দিন হলো 2টো গুটি কলম বেঁধেছি। জানি না এটাতে আমি সাকসেস পাবো কিনা, কারণ এই গাছের ডাল আমি আরও অনেকবার লাগিয়েছিলাম কিন্তু হয়নি। তবে এই গুটি কলমটা আমি প্রথমবার করেছি। দেখো রঙ্গন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর করেছি হচ্ছে লেবু গাছেও আমি 2টো গুটি কলম করেছি। এটা করা 20-25 দিন হয়ে গেছে। মানে ওই জবা গাছটা আর লেবু গাছটা আমি একদিনেই করেছিলাম, কিন্তু লেবু গাছটাতে এখনও শেকড় বেরায়নি। তবে যদি এই টগর গাছে আর লেবু গাছে যে গুটি কলমগুলো করেছি সেগুলোতে যদি শেকড় বেরায়, তাহলে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমার পাশে থেকে। বিকেল হয়ে গেছে বলে দেখো সন্ধ্যা মালতী ফুলগুলো সব ফুটে গেছে।